তো হ্যালো গাইস, কার্তিক কোয়েল ব্লগ। তো এখন সকাল সকাল স্নান করে পুজো দিতে যাবো গাড়ির। তো সবাই মিলে তো কালকে ভিডিওটা করতে পারিনি কারণ খুব একটু বিজি ছিলাম তাই। তো আজকে গাড়ির সব ডিটেলস বলবো তোমাদেরকে। আর তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট করে জানাবে। ওয়াচ করো, স্নান করে আসি। স্নান করে আমি ফুল ফর্ম ওম নমঃ শিবায়। তো গাইস আমি স্নান করে রেডি হয়ে গেছি। আমাদের গোপলুকে আমি রেডি করে দিয়েছি, দেখো কেমন লাগছে আর কমেন্ট করে জানিও। রাধে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তো গোপলুকে আমি উঠিয়ে দিলাম, একটু দেরি হয়ে গেল, জাস্ট কোনো ব্যাপার নাই। তো সন্ধান করে চলো নেক্সট যা যা একেবারে গাড়ি পিছনে। তার আগে আমার গাড়িটাকেও দেখে এলাম একটু ফুল ফর্ম। তো এখন বাইরে যাই, দিয়ে দেখাচ্ছি। তো নতুন গাড়িতে বেরিয়ে গেছে, আমার গাড়ি পাশে রাখা আছে। তো এ দেখো ফুল গাড়িটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দেখে নাও প্ল্যাটিনা 110। তো আমারটাও পাশে রাখা আছে। তো আমরা এখন পুজো দিতে বেরিয়ে যাব। তো তার আগে তোমাদেরকে গাড়ির কিছু ক্লিপ দেখিয়ে দিই। তো এখানে দিদির বাড়িতে চলে এসেছি। দিদির বাড়িতে এখানে টিয়া পাখি কয়েকটা আছে, টিয়া পাখি না বদ্রি পাখি, তো ওগুলো দেখছিলাম। তো তা করতে করতে এখানে ফুলও কিনে এখানে ঝুলানো আছে গাড়িতে, দেখতে পাচ্ছ। তো গাড়িতে এখন মেলাটাই মডিফাই করেছে বলতে, এখন তোমার রিজার্ভে যেরকম আগে তেলের চাবি দিত ওটা এখন নাই। তো আর আবার চার্জিং পটও দিয়েছে একটা সামনেখানে। চলো তোমাদেরকে একটা সামনেখানে ক্লিপটা দেখাই। তো যারা যারা লক্ষ্য করেছো দেখতে পাচ্ছ, উপরে মিটারের উপরে দেখতে পাচ্ছ চার্জিং পট দিয়ে দিয়েছে। তো আমরা বেরিয়ে গেছি পুজো দেওয়ার মানে জিনিসপত্রগুলো কেনার জন্য। ফুল মেলা কিছু লাগে, ডাব ডাব না বাট নারকেল। তো আমরা ওখানে দাঁড়িয়েছিলাম, তাই সাথে দিদিরাও চলে এসছে, তো দেখে এরা সবাইকে। তো এখন মন্দিরে যাব একটু পরে। তো আগে জিনিসপত্রগুলো কিনে নিই। তো এখানে মিষ্টি কিনে নিচ্ছি, দিদি আর জানাইবো। তো এখানে আমরা একটু ইয়ার্কি ঠাট্টা করে দিচ্ছিলাম তার আগে। তো দেখো সুমনে চলে এলো। তো আমি মেলাক্ষণ মিষ্টির দোকানে দাঁড়িয়ে থাকতে থাকতে বোর হয়ে গেলাম, তাই না আমাকে একটু নিজে দেখিয়ে দিলাম ভিডিওতে, ক্যামেরাতে। তো দেখানোর পর ওদেরকে দেখিয়ে দিলাম, তো সবাই হাই করছে। তো দেখতে পাচ্ছ এখানে আমাদের মিষ্টি রেডি হয়ে গেছে। চলো এবার মিষ্টি নিয়ে একদম ঠাকুরের স্থানে। তো জয় মা। তো যারা যাদের ব্লগটা ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর পুরোটা কন্টিনিউ করো, এখনও মেলা কিছু দেখতে পাবে আমাদের। তো যারা যারা এই মন্দিরটা এসছো তারা তারা চিনো, আর যারা চিনো না তাদেরকে বলে দিচ্ছি, এটা বহরমপুর পাতলেশ্বরের পিছনেই পুরো তাই কালীবাড়ি। তো এখানে মেলাজন পুজো দিচ্ছিলো। তো পুজো দেওয়ার কমপ্লিট করার পর আমাদের এখন পুজো দিতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছ নারকেল সব গোছাচ্ছে দিদিরা। তো আমি এদিকে একটু ভিডিও করে নিলাম তাই ক্লিপগুলো। তো আমরা মায়ের কাছে চলে এসেছি, দেখতে পাচ্ছ। তো দিদি এখানে মিষ্টিগুলো সব সাজিয়ে দিচ্ছে ঠাকুরমশাইকে। তো ফুল টুল সব দিবে, তারপরে এখন পুজো স্টার্ট হবে। তো যারা যারা মায়ের প্রতিমা এখনও দর্শন করনি তারা দর্শন করে নাও। তো এই দেখো মায়ের প্রতিমা কী সুন্দর লাগছে। জয় মা কালী, সবাই কমেন্ট করে দিও। আর যারা যারা কোথায় কোথায় দিকে দেখছো কমেন্ট করে অবশ্যই। তো ঠাকুরমশাই একটু বাইরে গেল, তো তাই জন্য আমরা এখানে বসে গেছি পুজো দেওয়ার জন্য। তো ঠাকুরমশাই এলে পুজো স্টার্ট হয়ে যাবে। তো দেখো পুজো আমাদের শুরু হয়ে গেছে। সুমন সরকার, গোত্র কি? মধুগুলো দত্ত মার্গশীর্ষ মাসি, মার্গশীর্ষ মাসি কৃষ্ণপক্ষে অষ্টম তীর্থ, আলাদাসী গোত্র দীনবন্ধু কর্মকার, কার্তিক দাস অচিতানন্দ, কার্তিক দাস অচিতানন্দ, অচ্যুতানন্দ গোত্র কার্তিক দাস, মামনি কর্মকার আলাদাসী গোত্রায় মামনি কর্মকার, গোপীনাথ কর্মকার আলাদাসী গোত্র গোপীনাথ কর্মকার, রাজু কর্মকার আলাদাসী গোত্র রাজু কর্মকার, মনিকা কর্মকার আলাদাসী গোত্রায় মনিকা কর্মকার, সপরিবার সর্বোপচ্ছাদপূর্বক মনোগত অভীষ্ট সিদ্ধ কাজ কায় ওয়াজ মনুষ্যত্রী। তো আমাদের অঞ্জলি দেওয়া এখনও কমপ্লিট হয়নি, তো এখনও পুরোটা দেখবে, সবাই স্কিপ করবে না প্লিজ। তো এখানে পাশে একটা মায়ের প্রতিমা আছে, তোমরা দেখে নাও। জয় মা কালী। দীনবন্ধু কর্মকার সপরিবার ধর্ম কাম্য যথাসম্ভব জবাব তো এখানে করে ক্যামেরা সেট আপ করছিলাম যেন অঞ্জলির ভিডিওটা আমরা করতে পারি। তো অঞ্জলি দেবো আমরা, চলো একটু দেখে নাও ভিডিওটা।
তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। তো কমপ্লিট হওয়ার পর এখানে আবার একটু মায়ের দর্শন করে নিলাম সবাই। জয় মা তারা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো এবার আমরা নিচে গাড়ির কাছে যাবো। তো এখানে করে আমি পুজো দেওয়ার ক্লিপটা নিতে পারিনি, কারণ একটু প্রবলেম হয়ে গেছিলো। তো এই দেখো, এটা ডাবের জল ছিটিয়েছে, যেহেতু যে ডাবটা ছিল সেটা ফাটিয়ে দিয়েছিল। তো এখানে স্বস্তিক চিহ্ন এঁকে দিয়েছে। তো তারপরে এখন গাড়ির একটু কিছু কিছু তোমাদেরকে ক্লিপ দেখে দিই। তেলের চাবি নাই এই সাইডে। তো তোমাদের যদি গাড়ির ব্যাপারে কোনো কোয়েশ্চেন করতে হয় তাহলে কমেন্ট করে জানিও, আমি রিপ্লাই করে দেবো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। এখনকার গাড়িগুলো কারা কারা কিনেছো তারা নিউ ভার্সনের, সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। তো টাটা, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।